তো যাই হোক, এই মাহে রমাদান এসেছে, অনেকগুলো ফজিলত নিয়ে এই মাস আপনার আমার সামনে এসেছে, অনেক ফজিলত। আমরা রমজান মাসে রোজা থাকব, এরপরে আমাদের রমজানের ত্রুটি বিচ্যুতি অনেক কিছু হয় রোজার, সেগুলোর কাফারা স্বরূপ সদকাতুল ফিতরের ব্যবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এরপরে আল্লাহ তাআলা প্রত্যেকটা রোজার বিনিময় কি হবে সেটা আমরা শুনেছি। একটা সুন্দর ফজিলতপূর্ণ অনেক মর্যাদা সম্পন্ন একটি রাত আল্লাহ তাআলা এই মাসে আমাদেরকে দিয়েছেন, এবং এই মাসে দিয়েছেন শেষ দশকে ইতিকাফ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আকিফুন মানে যারা মসজিদে কি করবে, ইতিকাফ করবে। এই ইতিকাফ সম্পর্কে আয়াতের মধ্যে বলা হচ্ছে। আমি আয়াতে কারিমা পড়েছি, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন রোজাদারদের, একসময় রোজার সিস্টেম আমাদের মতো ছিল না, আমরা যেই সিস্টেমে রোজা করতেছি এরকম ছিল না। তা আগের রোজার একটা পদ্ধতি ছিল কি, ইফতারের পর যদি কেউ 1 মিনিটও ঘুমে পড়ে আর ঘুম থেকে যদি জেগে যায় আর কোনো আহার করতে পারবে না, তাহলে ওই পরের দিন সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত ওই অবস্থায় তাকে থাকতে হবে। তো এটা কষ্টকর নিশ্চয়ই। এরকম এক কাঠুরিয়ার কথা আছে, সাহাবী, সে এরকম জঙ্গলে কাঠ কাটতো, তো রোজা ছিল, তো বাড়িতে আসে ইফতারের ব্যবস্থার কথা, বাড়িতে এরকম ব্যবস্থা ছিল না। যাই হোক, ইফতারি ব্যবস্থা করতে এই মতো অবস্থা সে ঘুমে গেছে। তো ঘুমিয়ে যাওয়ার পরে যখন আবার ঘুম থেকে জাগ্রত হয়েছে, তো এরপরে তো বিধান হলো কি, সারাদিন পরিশ্রম করছে, এরপরে ইফতারের সময় তেমন কিছু খাইতে পারলো না, ঘুমে গেছে, জাগ্রত হয়েছে, এর জন্য খাওয়া কি সম্পূর্ণ নিষেধ। আর এখন কিভাবে, এরপরে তারা বিবিদের কাছে যাইতো, সেটাও নিষেধ ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম ঘটনা আছে। একদিন সে তার বিবির কাছে চলেই গেছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই উযুরগুলো পেশ করা হলো, তখন আল্লাহ তাআলা এই আয়াতকে নাজিল করেছেন। কারণ আল্লাহ তাআলা সবসময় বলেন যে আমার বান্দার জন্য যেটা কঠিন হবে সেইটা তো আমি বান্দাকে চাপায়ে দিব না, যেটা সহজ সেটাই আমার বান্দার জন্য আমি করব। কারণ আল্লাহ দয়াশীল, আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ করুণাময়। তো আল্লাহ তাআলা বললেন কি, যে আমি তোমাদের অন্তরের হালত বুঝি, তোমাদের অবস্থাটা আমি বুঝি। এই জন্য আল্লাহ তাআলা সেই বিধানকে চেঞ্জ করে দিল। চেঞ্জ করে দিয়ে কি বলছে, যে তোমরা ওই সুবহ সাদিক পর্যন্ত তোমরা কি করবে, খানাপিনা করবে, স্ত্রীদের কাছেও যেতে পারবে। এরপরে সুবহ সাদিক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা সন্ধ্যা পর্যন্ত কি, মাগরিব পর্যন্ত এই রোজাকে পরিপূর্ণ করবে। আল্লাহ তাআলা সহজ করে দিলেন। কারণ আপনি চিন্তা করে দেখেন, সারাদিন আপনি রোজা আছেন, মানুষ ক্লান্ত হয়ে তো একটু ঘুমে যেতেও পারে, বা ইফতারির কিছু খানা সামান্য একটু খাইছেন, খাওয়ার পরে হয়তো আপনি ঘুমে গেছেন, আপনার পেট ভরে নাই, কোনো রকম একটু খাই, ক্লান্ত শরীরে আপনি ঘুমে পড়ছেন। ঘুম থেকে জাগ্রত হলে আর কিছু খাওয়া যাবে না। কোন পর্যন্ত যাবে না, তাহলে মনে করেন রাতের প্রায় 10 ঘন্টা, এরপর আবার সারাদিন আরো ধরেন কত, 24 ঘন্টায় যদি আমি রাত ধরি, তাহলে ওদিকে 10, এদিকে কত হবে, 14।
তাহলে এই যে এতক্ষণ পর্যন্ত আমাকে না খায় থাকতে হবে, এটা তো মানুষের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। এই জন্য আল্লাহ তাআলা এই বিধানকে পাল্টে দিয়ে বর্তমান আমরা যেই বিধানে রোজা করতেছি, সুবহে সাদেক পর্যন্ত খানা পিনা চলবে, সেহরির সময় শেষ হবে, এরপরে মাগরিব পর্যন্ত ইফতারের সময় পর্যন্ত আমরা কি করব? অপেক্ষা করবে, রোজাকে পরিপূর্ণ করবো, রোজার যত হুকুম আহকাম আছে সেগুলো মানে চলবে। এখন ইফতারের টাইম আজকে হয়তো কত 12তে নাকি, মুয়াজ্জিন আজান দেয়নি, আমি কি বসে থাকবো? ইফতার করার জন্য আজান শর্ত নয়, এটা মনে রাখতে হবে আমাকে। কিন্তু আমাদের মাঝে অনেক এখনো এরকম মানুষ আছে, বৈদ্যুতিক কোনো কারণে বা মসজিদের মাইকের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, বৈদ্যুতিক কোনো সমস্যা হয়েছে, আজান আমি শুনতে পেলাম না, তাহলে আমি কি বসে থাকবো? আমার কাছে ঘড়ি আছে, এখন জামানা তো আধুনিক, আমি ঘড়ি দেখবো, ইফতারের সময়সূচি যদি আমার জানা থাকে, বাস আজান হোক চাই না হোক আমি ইফতার নিয়ে ফেলবো। তো মসজিদের আজান শুনে কেন দেই? সবার কাছে ঘড়ি থাকে না, সবাই একটা আমাদের পরিবেশ হয়ে গেছে যে মসজিদের আজান তো বাড়ি পর্যন্ত পৌঁছবেই। আজকাল বাড়ি পর্যন্ত পৌঁছতে মসজিদের আজানের কোনো অভাব আছে? এই বদলগাছির মধ্যে কয়টা মসজিদ হয়েছে? প্রায় মহল্লা মহল্লায় মসজিদ আছে, আর সমস্ত মসজিদের মধ্যে কি মাইকের ব্যবস্থা আছে। কাজেই মানুষ আমরা এই জন্য বসে থাকি মসজিদের সঠিক টাইমে আজান হবে, আমরা ইফতার করব। যাই হোক, এখন আল্লাহ তাআলা এই মাহে রমাদান আপনাকে আমাকে দিয়েছেন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে আমরা রোজা ছিলাম, আছি, সামনে যেই কটা আছে সেই কটাও থাকবো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিসের ব্যাপারে বলেছেন? ঈদগাহে যাওয়ার আগে মানুষ ফিতরা দিবে, সাদকাতুল ফিতর। এই সাদকাতুল ফিতর এর সম্পর্কে হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটি আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআম মিন তুআমিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন তামারিন আও সাআম মিন উকতিন আও সাআম মিন জাবিবিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা বর্ণনা করছেন কে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একজন অনেক জলিলুল কদর সাহাবী। তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল বলছেন যে ফিতরা নির্ধারণ করা হয়েছে সাআম মিন তুআমিন, খাদ্যদ্রব্য। কতটুকু? এক সার পরিমাণ হলো 3 কেজিতে হয়তো একটু বেশি হবে, তাহলে বা 3.5 কেজিও হতে পারে। তো এই পরিমাণ একটা লোকের ফিতরা, এই পরিমাণ ফিতরা একজন ব্যক্তির জন্য। আরো কি বলছেন? 5টা জিনিস দ্বারা ফিতরা আদায় করা হয়েছে। কয়টা? 5টা। আরেকটা বলছে সাআম মিন শাঈরিন, জব। আরেক জায়গায় বলা হচ্ছে গম। এরপর বলা হচ্ছে সাআম মিন তামারিন, মানে খেজুর। আও সাআম মিন উকতিন, উকিতিন মানে পনির জাতীয়। আও সাআম মিন জাবিবিন, আরেকটা হলো কিসমিস। এই 5টি জিনিস দ্বারা আমরা সাদকাতুল ফিতর আদায় করতে পারি। এখন আমাদের দেশে আমরা কতটুকু পরিমাণ দেই? নিসফুস সা,
মানে 1 সার অর্ধেক, 1 কেজি 750 গ্রাম, 1 কেজি 750 গ্রাম দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হাদিসে বলছেন 1 সা, আর আমরা দেই নিসফু সা। কেন আমরা এই নিসফু সা কোথা থেকে পেলাম জানা দরকার আছে না? আছে তো? আচ্ছা আসেন। قال ابو سعيد فلم نزل نخرجه كذلك حتى قدم علي معاويه من الشام। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, ওনার রাজধানী ছিল শামে, তিনি শাম থেকে মদিনায় আসলেন। ফাকাল ইন্নী লা আরা মুদ্দাইনি মিন সামরাইশ শাম তা'দিলু সা'আম মিন তামারিন। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাইলেন, তিনি শাম থেকে কোথায় এসেছেন? মদিনায় আসার পর তিনি মদিনাতে খেজুরের দাম দেখলেন আর বললেন যে শামে তখন কিন্তু মদিনায় এগুলোতে কি গম আবাদ হতো না, এই গমগুলো বাহির থেকে আসতো। এখন তিনি বললেন যে শামে গমের যেই দাম, ওখানকার অর্ধেক গম যদি হয়, নিসফু সাস যদি গমের মূল্য হয়, তাহলে এখানে 1 সা খেজুর হবে, 1 সা খেজুর হবে। কাজেই তোমরা সেই নিসফু যদি গম দিয়ে তোমরা আদায় করতে চাও সাদাকাতুল ফিতর, তাহলে তোমরা কি নিসফু সা গম দিয়ে আদায় করতে পারবে। এটা কার কথা? খলিফা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো একজন কাতেবে ওহী। তিনি কি কাতেবে ওহী? কোরআন যখন নাজিল হতো 5 জন ওহী লেখকের মধ্যে তিনি একজন অন্যতম। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশেদার সুন্নাত এগুলো তোমরা মানবে। যেমন তারাবির নামাজ আমরা কয় রাকাত পড়ি? 20 রাকাত। কেউ পড়েন 8 রাকাত, আবার কোথাও কোথাও 12 রাকাত পড়ে। এখন মক্কা মদিনায় কত শুরু হয়েছে? 10 রাকাত। এই যে তারাবির নামাজ আমরা পড়ি 20 রাকাত, এটা কোথা থেকে পেলাম? হযরত আবু বকরের সময় এটা ছিল না এবং জামাতও ছিল না। আল্লাহ রাসূলের 3 দিন জামাতের পর আর পড়তে আসেন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের দায়িত্ব পেলেন, তো মসজিদে যায় দেখেন বিক্ষিপ্তভাবে মানুষেরা কি তারাবির নামাজ আদায় করতেছে। তিনি সকলকে এক জায়গা করে উনি একটা জামাতের ব্যবস্থা করে দিলেন আর নির্ধারণ করে দিলেন কয় রাকাত? 20 রাকাত। এখন আমাদের তো মাঝে মারামারির আর শেষ নাই, 20 রাকাত না 8 রাকাত, এরকম আছে না? আমরা কেউ কেউ আছি সুবিধাবাদী, যেটা সুবিধা সেটার লাভ দেই। এখানেও আপনার মসজিদও আছে, আমার মসজিদ আছে, সব জায়গায় আছে। 8 রাকাত পড়ার পর দেখুন প্রথম সুরে ওই গেট পর্যন্ত কমতে 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 মাশাআল্লাহ হয়তো 2-2.5 লাইন থাকে। আপনার এখানে কি থাকে আমি জানি না, তো এরকম থাকবে। তার মানে সব ভাগছে। 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, এটা কিন্তু ম্যাটার না। আমি 8 রাকাত পড়ছি, 8 রাকাতের সওয়াব পাবো। আমি 12 রাকাত পড়ছি, 12 রাকাতের সওয়াব পাবো। আমি 20 রাকাত পড়েছি, 20 রাকাতের সওয়াব পাবো। তাই বলে 8 রাকাত আলা 20 রাকাতকে আপনি বেদাত বলবেন, এটা আপনার কেউ অধিকার দেয়নি। 8 রাকাত আলা এসে বলবেন 20 রাকাত কোথায় পেলেন? হযরত ওমর কে? যার ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছে।
হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে কোনো দলিল আছে? হযরত ইমাম আজম আবু হানিফা বলছে উনার কাছে দলিল নাই। এই প্রশ্ন কেন তোমার মাথায় জাগলো? এই প্রশ্ন কেন তোমার মাথায় জাগলো? সে একজন আল্লাহ রাসূলের সাহাবী। সে কি আল্লাহ রাসূলের না দেখে এটা এই কাম করছে? আর যদি করো তাহলে কি খোলাফায়ে রাশেদার সুন্নাহ মানাও কি এই উম্মতের জন্য জরুরি, জায়েজ? খালি রাসূলের হাদিস হাদিস নয়, সাহাবাদের হাদিসও হাদিস। হাদিসের সংজ্ঞায় আছে এগুলো, সাহাবাদের কথা কাজ এগুলো হাদিস। হাদিসের সংজ্ঞায় যারা মুহাদ্দিসিন ইকরাম আছেন তারা আরো সুন্দর করে বলতে পারবেন হাদিসের সংজ্ঞা কি আছে, তারা বুঝবেন। তো এখন এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করে দিলেন, তারপরে কি আর কোনো খলিফা আসেনি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন খেলাফত চালাইছেন, এই 20 রাকাত পড়েছেন। সেই জামানায় কি আল্লাহ রাসূলের সাহাবীরা ছিল না? হযরত ওমর যখন খেলাফতের দায়িত্ব নেয় আর বললেন যদি আমার এই রাজ্য পরিচালনা করতে যায় শরীয়ত বিরোধী কোনো কাজ হয়, আপনারা কি কেউ পারবেন আমাকে সংশোধন করে দিতে? আওয়াজ আসেনি, আওয়াজ আসে না, আওয়াজ আসে না। 3 বারের বেলা এক যুবক দাঁড়িয়ে বলছে ওমর, এই যে খোলা তরবারি, যদি শরীয়ত বিরোধী কোনো কাজ ওমরের দ্বারা হয় তাই তরবারি দিয়ে ফয়সালা হয়। হযরত ওমর বলে মারহাবা যুবক, ধন্যবাদ তোমাকে। তো সেই ওমর এতগুলো সাহাবীর জামানায় এই 20 রাকাত নামাজের প্রচলন করলেন। সমস্ত সাহাবীরা 20 রাকাত নামাজ পড়লেন, কোনো মতানৈক্য হলো না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত চললো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত চললো, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত চললো। এই 20 রাকাত চলতে চলতে হঠাৎ এসে 8 রাকাত নিয়ে আমরা মারামারি শুরু করলাম। তাহলে ওরা কি সাহাবী ছিল না? ওরা কি আল্লাহর রাসূলের অনুসারী ছিল না? এই জন্য 20 রাকাত তারাই পড়বেন। আর যদি কেউ না পড়েন, ফতোয়া মারেন না যে 20 রাকাত বিদআত, তাহলে সাহাবারা বেদাতি ছিল? আপনি যুক্তি আসেন। এই জন্য 20 রাকাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আমার কথাটা কোন প্রসঙ্গে এখানে গেলাম? প্রসঙ্গ হলো আল্লাহ রাসূল বলছেন 1 সা, আমিরে মুয়াবিয়া বললেন নিসফু সা। শুধুমাত্র কিসের ব্যাপারে? গমের ব্যাপারে। তাহলে আমরা এটা দিতে পারি, নিসফু সা আমরা দিতে পারি। বর্তমান আজকের হিসাব যেটা পেলাম যে সর্বোচ্চ ফিতরার নির্ধারণ হয়েছে 2805 টাকা, আর সর্বনিম্ন যেটা 110 টাকা। আটার দাম হিসেবে সম্ভবত এটা ধরেছে। তাহলে আমাদের ফিতরা নির্ধারণ কত? 110 টাকা করে আমরা ফিতরা দেব। ফিতরাটা দিব কখন, কে দিবে, কার উপর ফিতরা ওয়াজিব জানা দরকার আছে না? নেশাব পরিমাণ মাল ঈদের দিন যার ঘরে আছে, দৈনন্দিন বা নিত্য প্রয়োজনীয় যা কিছু হাজতে আসলিয়া, মানে যেই সমস্ত জিনিসগুলো প্রতিদিন একটা মানুষের সাংসারিক জীবনে প্রয়োজন, এগুলো বাদে যদি তার কাছে এই যাকাতের যেই নেশাব আছে, এই নেশাব পরিমাণ সম্পদ যদি তার ঘরে থাকে, তাহলে তাকে ফিতরা দিতে হবে। তবে এখানে কিছু কথা আছে, সেটা হলো যাকাতের নেশাবের ক্ষেত্রে 3 ধরনের মাল। যাকাতের নেশাবের ক্ষেত্রে 3 ধরনের মাল। যারা যাকাত দেন বলেন দেখি, কেউ বলতে পারেন? প্রত্যেক বছরই তো দেন। 3 ধরনের মাল কি কি? গত সপ্তাহে কিন্তু বলেছি, স্বর্ণ, রূপা একটার মধ্যে, এরপরে হলো ব্যবসায়িক পণ্য, আর একটা হলো নগদ টাকা। এই 3 ধরনের সম্পদ যার আছে, নেশাব পরিমাণ যদি মাল হয় এবং এটা 1 বছর পূর্ণ হওয়ার পর সে শতকরা 2.5% যাকাত দিবে। কিন্তু এই পরিমাণ মাল যদি কোনো ব্যক্তির ঘরে ঈদের দিন থাকে, স্বর্ণ নাই, রূপাও নাই, ব্যবসায়িক পণ্যও নাই, কিন্তু তার পরিবারে যে সমস্ত জিনিসগুলো প্রতিদিনের জন্য ব্যবহার্য প্রয়োজন, এগুলো বাদ দিয়ে যত প্রকার মাল আছে, যত প্রকার
ব্যবসায়িক পণ্য টন্য যা আছে সব মিলে যদি নেশাব পরিমাণ হয় তাহলে তাকে ফিতরা দিতে হবে, তার উপর ফিতরা দেওয়া ওয়াজিব। কথাটা আপনারা ক্লিয়ার বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করতে পারেন। যে কথাটা বলছি এটা ক্লিয়ার বুঝতে পারছেন তো আপনারা? কারণ আমরা শুধু নিতেই জানি। আজকে রূপার দাম কত ভাই মাসুদ ভাই? রূপার দাম কত? 5200 ভরি। তাহলে সেই হিসাবে কত টাকা আসতেছে নিসাব? 54,000 52,000। আচ্ছা, তাহলে এই যে 52,000 টাকা যার ঘরে 2,61,000, সেই তো 2,61,000 টাকা যার ঘরে আছে সেই কি দিবে? ফিতরা দিবে। এখন এই 2,61,000 টাকা ফিতরার জন্য তার গরু থাকতে পারে, ব্যবসায়ী গরু থাকতে পারে না, বা এমন কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, যেমন একটা জমিন আছে, জমিন আপনার একটা জমি আছে, সেই জমিটাতে আপনি একটা জমি দিয়ে আপনার কি হয়ে যায়, সারা বছরের খোরাকি হয়ে যায়। এই জমির বাদে যদি কোথাও কোনো জমি থাকে, ওই জমির বর্তমান বাজারে ভ্যালুয়েশন ধরে ওইটার মধ্যে যোগ করে আপনাকে কি দিতে হবে? যাকাত, ফিতরা দিতে হবে। তাহলে হিসাব করে যান, ফিতরা দেওয়ার মানুষ অনেক আছে কিন্তু দেয় না, ফিতরা দেয় না, খালি নিতে চায়। অনেক ফকির আছে ফিতরা তার উপর জায়েজ হয়ে গেছে, ওই তো ভিক্ষা করে, ওটার পেশা। যুবক লোক দেখলে কেউ একটা ভিক্ষা দিবেন না, আর যদি দেখেন প্রতিবন্ধী পঙ্গু এই ধরনের লোককে দিবেন। তাছাড়া কোনো যুবক আসে যে হাত পাতায় দিবেন না, হয় ওই গাঁজাখোর না এই বড়িখোর, ওকে 1 পয়সা দিবেন না। নাদুস নুদুস তারা কাজ করে খাও। ভিক্ষা খুব অত্যন্ত একটা ঘৃণিত কাজ। এই জন্য যারা পাওয়ার মতো তাদেরকে দিব। অনেক লোক আছে এরকম, রিক্সা ভ্যানালার ভাইয়ার আছে, আপনি যাই বলেন 2-2.5 লাখ টাকা চোখ মুজে বার করে দিবে। তো ওই ভ্যানালা ভাই ফিতরা দিতে চান, ওই নিয়ে বসে থাকবে না, এই কাম করা যাবে না, আপনার ফিতরা দিতে হবে। এই জন্য আমরা সচেতন হই। এটার দ্বারা কি হবে, আমার রোজার মধ্যে যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়েছে সেগুলোর থেকে আল্লাহ তাআলা আমাকে কি করবেন? পরিত্রাণ দান।